থ্রেড কালচার কোনোভাবেই বরদাস্ত নয়। এ ব্যাপারে যাদের বিরুদ্ধে অভিযোগ আসবে সে যেই হোক ব্যবস্থা নিতে হবে, কাউকে রেয়াত দেওয়া হবে না। হাসপাতাল সুপারদের বৈঠকে সিপি ও ডিজিকে নির্দেশ মুখ্যমন্ত্রীর। থ্রেড কালচার নিয়ে করা রাজ্য যাদের বিরুদ্ধে অভিযোগ আসবে সে যেই হোক না কেন তার বিরুদ্ধে ব্যবস্থা নিতে হবে, এমনটাই নির্দেশ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের। এ ব্যাপারে যাদের বিরুদ্ধে অভিযোগ আসবে সে যেই হোক না কেন ব্যবস্থা নিতে হবে, কাউকে রেয়াত করা হবে না। হাসপাতাল সুপারদের বৈঠকে সিপি ও ডিজিকে নির্দেশ মুখ্যমন্ত্রীর। আমাদের সঙ্গে এই মুহূর্তে রয়েছেন আমাদের সিনিয়র অ্যাসিস্ট্যান্ট এডিটর সুতপা সেন। সুতপা, যে বৈঠক করেছেন তিনি, অর্থাৎ হাসপাতাল সুপারদের নিয়ে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, সেই বৈঠকে থ্রেড কালচার নিয়ে কি নির্দেশ দিলেন মুখ্যমন্ত্রী? দেখো, পেট কালচার নিয়ে যেহেতু এখন জুনিয়র ডাক্তাররা এবং অন্যান্য সকলেই কিন্তু বলছেন, এবং সেই বিষয়টা নিয়ে কিন্তু মানুষের মধ্যে নানা রকম প্রশ্ন রয়েছে। স্বাভাবিকভাবেই মুখ্যমন্ত্রী নিজে বৈঠকে এই বিষয়টি প্রসঙ্গ তোলেন এবং তিনি হাসপাতাল সুপারদের উদ্দেশ্যে বলেন যে কোনো যদি পেট কালচারের কোনো ধরনের অভিযোগ যদি আসে, সঙ্গে সঙ্গে আপনারা পুলিশকে জানাবেন এবং আপনারা নিজেরাও ব্যবস্থা নেবেন। অন্যদিকে পুলিশ কমিশনার এবং রাজ্য পুলিশের ডিজিকেও তিনি বলেন যে এই ধরনের অভিযোগ এলে যেই হোক না কেন কোনো রকম কালার দেখবেন না, যেই হোক না কেন তার বিরুদ্ধে ব্যবস্থা নিতে হবে সঙ্গে সঙ্গে। আমরা কোনো অবস্থাতেই পেট কালচার বরদাস্ত করবো না। বেশ, ধন্যবাদ সুতপা। থ্রেড কালচার নিয়ে করা রাজ্য এবং নবান্ন থেকেই একেবারে বার্তা দিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তার নির্দেশ, থ্রেড কালচারের সঙ্গে যাদের বিরুদ্ধে অভিযোগ আসবে সে যেই হোক না কেন তার বিরুদ্ধে কড়া ব্যবস্থা নিতে হবে এবং কাউকেই এক্ষেত্রে রেয়াত করা হবে না, এমনটাই কড়া নির্দেশ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের। হাসপাতাল সুপারদের বৈঠকে সিপি এবং ডিজিকে এই নির্দেশ দিলেন মুখ্যমন্ত্রী। ইতিমধ্যেই থ্রেড কালচার নিয়ে একাংশ জুনিয়র চিকিৎসকরা তারা কিন্তু অনেকের বিরুদ্ধে অভিযোগ এনেছেন এবং কিছুদিন আগেই আমরা সেই ছবি দেখিয়েছি যেখানে বহু লোকের বিরুদ্ধে এই থ্রেড কালচার নিয়ে অভিযোগ এসেছে এবং এই অভিযোগের ভিত্তিতে কিন্তু এবার কড়া নির্দেশ এলো নবান্ন থেকে, করা হলো রাজ্য। এবং হাসপাতাল সুপারদের যে বৈঠক করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, সেই বৈঠকে কিন্তু তিনি একেবারে কড়া নির্দেশ দিয়েছেন যে থ্রেড কালচার যাদের বিরুদ্ধে থ্রেড কালচারের অভিযোগ আসবে তাদের কাউকে রেয়াত করা হবে না, সে যেই হোক না কেন। বৈঠকে সিপি এবং ডিজিকে এই নির্দেশ মুখ্যমন্ত্রী। রাজ্যে থ্রেড কালচার নিয়ে কড়া মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। থ্রেড কালচার কোনোভাবেই বরদাস্ত নয়, সাফ জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী। তিনি বলেছেন এই থ্রেড কালচারের সঙ্গে যারা জড়িত থাকবেন, যাদের বিরুদ্ধে অভিযোগ থাকবে তাদের কাউকে রেয়াত করা হবে না, সে যেই হোক না কেন। আমাদের সঙ্গে এই মুহূর্তে টেলিফোনে রয়েছেন সিপিএম নেতা তন্ময় ভট্টাচার্য। তন্ময়বাবু, থ্রেড কালচার নিয়ে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনি নির্দেশ দিয়েছেন যে এই থ্রেড কালচার কোনোভাবেই বরদাস্ত করা হবে না। যে বা যারা এর সঙ্গে যুক্ত থাকবে বা যাদের বিরুদ্ধে অভিযোগ আসবে সে যেই হোক না কেন তাকে কোনোভাবেই রেয়াত করা হবে না, একেবারে কড়া ব্যবস্থা নিতে হবে। সিপি এবং ডিজিকে এই নির্দেশ দিয়েছেন মুখ্যমন্ত্রী, কি বলবেন? তিনি নির্দেশ দেননি, তিনি বক্তৃতা দিয়েছেন। নির্দেশ যদি দিতে হয় তাহলে সেটা একটা গভর্নমেন্ট অর্ডার করতে হয় এবং সেই গভর্নমেন্ট অর্ডারটা করা হলে আমার বিরুদ্ধে যখন থ্রেড কালচার চলবে তখন আমি সেই গভর্নমেন্ট অর্ডারটা উল্লেখ করে পুলিশের ইনঅ্যাকশন নিয়ে কোর্টে কেস করতে পারবো। তিনি কোনো নির্দেশ দেননি, তিনি সম্পূর্ণ সচেতন ভাবে থ্রেড কালচারের যে ইস্যুটা এই সময়ে ভয়ঙ্কর ভাবে সামনে এসেছে, অজস্র প্রমাণ এবং তথ্য সহ সিএসসির অফিসে ঢুকতে দেওয়া হচ্ছে না। তৃণমূল কংগ্রেসেরই নির্বাচিত জনপ্রতিনিধিকে একটার পর একটা ডাক্তারির ছাত্র বলে যাচ্ছে কিভাবে তারা থ্রেড কালচারের মুখোমুখি হয়েছে, সেটা কল্যাণী মেডিকেল কলেজ থেকে হোমিওপ্যাথি বিশ্ববিদ্যালয় পর্যন্ত পরিব্যাপ্ত। এই সমস্ত ঘটনা যখন প্রকাশ্যে আসছে তখন মুখ্যমন্ত্রীর আচরণ থেকে একটার পর একটা অলংকার খসে পড়ছে। মুখ্যমন্ত্রী এগুলো জানতেন না এমন নয়। প্রকৃত অর্থে মুখ্যমন্ত্রী যেদিন বলেছিলেন আমি গুন্ডা কন্ট্রোল করি, যেদিন বলেছে দুষ্কৃতী ছাড়িয়েছিলেন কালীঘাট থানা থেকে, সেদিন থেকেই
মস্তানরা, দুষ্কৃতীরা, লুম্পেনরা বুঝে গেছিল সরকারটা তাদের, এবং তাদের কালচারের অংশ সেট কালচার, তারা সেটা চালিয়েছিলেন, আজও চালিয়ে যাচ্ছেন। যে মুখ্যমন্ত্রী অনুব্রত মণ্ডল পুলিশের গাড়িতে বোম মারুন বললে অনুব্রত মণ্ডলের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার জন্য পুলিশকে উৎসাহিত করেন না, সেই মুখ্যমন্ত্রী সেট কালচার আটকাবেন কি করে? সেট কালচার আটকাতে হলে তো প্রথম পুলিশকে নির্দেশ দিতে হবে অনুব্রত মণ্ডলকে গ্রেফতার করার জন্য, কারণ অনুব্রত মণ্ডল অন এয়ার প্রকাশ্যে বলেছে পুলিশের গাড়িতে বোম মারুন। সেট কালচার আটকাতে হলে তো মুখ্যমন্ত্রীকে মনিরুল ইসলামকে গ্রেফতার করার নির্দেশ দেওয়া উচিত ছিল, কারণ মনিরুল ইসলাম প্রকাশ্যে বলেছিলেন যে তিনি তার পা দিয়ে দোলে 3 জন সিপিআইএম কে মেরেছেন। মুখ্যমন্ত্রী চান না, মুখ্যমন্ত্রী এখন পাকে রেখে বেশ, ধন্যবাদ তার অমলবাবু। যে